হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা রুয়েট 24-25 ম্যাথের কিছু পার্ট নিয়ে আমরা 10টা ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো। রুয়েট অ্যাডমিশন টেস্টে মানে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমাদের ফার্স্ট ম্যাথগুলো আমরা সলভ করে ট্রাই করি। দেখো ফার্স্ট ম্যাথটা বলছে কি আমাদের sin স্কয়ার 18, sin স্কয়ার 36 ডিগ্রি, sin স্কয়ার 54 ডিগ্রি, sin স্কয়ার 72 ডিগ্রি এর মান কত। সবসময় আমাদের এরকম যদি চারটা বা ইভেন নাম্বার অফ থাকে আমাদের sin অ্যাডিটিভ এডিশন আকারে থাকে, তাহলে আমরা সবচেয়ে কমটার সাথে আমাদের সবচেয়ে বড়টাকে অ্যাড করা ট্রাই করব সবসময়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আছে sin স্কয়ার 18 ডিগ্রি প্লাস সবচেয়ে বড় আছে কত sin স্কয়ার 78 ডিগ্রি, এই দুটো আমরা একসাথে অ্যাড করব। তারপর আর কম আছে কত sin স্কয়ার সেকেন্ড মোস্ট যেটা লেফট কম আছে সেটা হলো sin স্কয়ার 36 ডিগ্রি, আর এটার মধ্যে কত sin স্কয়ার 54 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, সবসময় ছোটটা লাগে সবচেয়ে ছোট লাগে সবচেয়ে বড়টা, তারপরে ছোটটা লাগে তারপরে বড়টা। ঠিক আছে, এইরকম তোমরা অ্যাড করবা। তাহলে sin স্কয়ার 18 ডিগ্রি আমরা রাখতে দেই প্লাস sin স্কয়ার এটা লিখতে পারি আমরা 78 ডিগ্রি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমাদের 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি, এটা 72 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি প্লাস সেম sin স্কয়ার 36 ডিগ্রি প্লাস sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইকুইভ্যালেন্ট আমাদের 54 ডিগ্রি। আশা করি একটু বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে sin স্কয়ার 18 ডিগ্রি প্লাস আমরা দেখি এটা কি একটা π/2, তার কোফিশিয়েন্ট আছে কত 1। π/2 যদি আমাদের অড মাল্টিপল বা বিজোড় সংখ্যক থাকে তাহলে আমাদের কি হয়ে যায় টিউবিট আইডেন্টি চেঞ্জ হয়ে যায়। তাহলে চেঞ্জ হয়ে আমাদের কি sin থেকে আসে তাহলে cos দিব স্কয়ারের স্কয়ার, তাহলে এখানে কত আসবে 18 ডিগ্রি। আর এটা ফার্স্ট কোঅর্ডিনেট আছে সেজন্য আমরা কি পজিটিভ সাইন। আশা করি একটু বুঝতে পারছো। ঠিক আছে, সাইন এটা ফার্স্ট কোঅর্ডিনেট আছে সেজন্য আমরা পজিটিভ, আর যদি স্কয়ার আছে পজিটিভ নেগেটিভ পজিটিভ করে দেব। অলসো sin স্কয়ার 36 ডিগ্রি, এখানেও sin স্কয়ার, এখানে দেখো এটাও সেম 90 ডিগ্রি কত মাল্টিপল অড মাল্টিপল, তো আমাদের সাইনটা হয়ে যাবে কি cos স্কয়ার 36 ডিগ্রি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখান থেকে আমরা আইডেন্টিটি জানি, আমরা আইডেন্টিটি জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। এটা কোন সময় আমরা অ্যাপ্লাই করব, যে সঙ্গে আমাদের ইনসাইড ডিগ্রিটা আর্গুমেন্টটা কি সেম হইব। ঠিক আছে, এখানে দেখো 18 ডিগ্রি sin স্কয়ার 18 ডিগ্রি অলসো cos স্কয়ার 18 ডিগ্রি, তাহলে সেম। তাহলে আমরা এই দুটো অ্যাড করলে আমরা কত পাই রেজাল্ট 1 প্লাস সেম এখানে আমাদের 36 ডিগ্রি, এটাও আর্গুমেন্ট 36 ডিগ্রি, তাহলে sin স্কয়ার 36 ডিগ্রি প্লাস cos স্কয়ার 36 ডিগ্রি ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের 1 + 1 2, তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও, একটু ট্রাই করবা। ঠিক আছে, দেখো এবার 2 নাম্বার অ্যানসার অফ 2। দেখো 2 নাম্বার আমাদের বলছে কি এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, 2 নাম্বার ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট। x স্কয়ার আমরা একটু লিখি এখানে x স্কয়ার প্লাস অ্যানসার অফ 2, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমাদের dy/dx নির্ণয় কত হট। তাহলে আমাদের এটা দেখে বুঝতেছি এটা আমাদের কি একটা এক্সপ্লিসিট ফাংশন, এটা কি আমাদের ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন হলো ওই ধরনের ফাংশন যেগুলো আমরা কি করতে পারি না, ওয়াই টার্মটারে আমরা x সাপেক্ষে কি করতে পারি না, এক্সপ্রেস করতে পারি না। ক্লিয়ার, এটা তোমরা সহজে কি করতে পারো না, আমাদের ওয়াই টার্মটারে x সাপেক্ষে এক্সপ্রেস বা প্রেজেন্ট করতে পারো না, সেজন্য এটা আমরা এই বিলে লিখি। এটা একটু আমরা সুন্দর করে সাজিয়ে লিখলে আমরা এটা লিখতে পারি f x, y এই বিলে লিখি x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা একটা হোমোজিনিয়াস ফাংশন ক্রিয়েট, কারণ এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইডটা 0। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, আর আমরা সব টার্মগুলো একসাথে নিয়েছি, আর এটা আমরা ধরছি ফাংশন অফ x, y। এবার এটা আমরা আমাদের ফর্মুলা অনুসারে আমরা যে ফর্মুলাটা ছেড়ে দিয়ে আমরা সলভ করে দেখলাম, তারপরে আমাদের বইয়ের সব ফর্মুলা দিয়ে, তাহলে এটা আমরা কি পার্শিয়াল ডেরিভেটিভ করি, পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ মিন্স আমাদের একটা কি নিবা, এখানে দুইটা আমাদের কি আছে ভেরিয়েবল x এবং y, এর মধ্যে x হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে দুইটা ভেরিয়েবল আছে, তাহলে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ একটা ভেরিয়েবল আমরা ধরুম আর একটা ভেরিয়েবল আমরা কি কনস্ট্যান্ট হিসেবে কি ট্রিট করব, এটা হলো আমাদের কি পার্শিয়াল ডেরিভেটিভের কাজ। তাহলে আমরা এখানে দেখো dy/dx এর মান আমরা এই বিলে ফাইন্ড আউট করে দেব, মাইনাস পার্শিয়াল ডেরিভেটিভ অফ f of xy ডিভাইডেড বাই dx
পার্শিয়াল ডেরিভেটিভ অফ x, y ডিভাইডেড বাই dy। আশা করি এটা এই সাইনটা দ্বারা আমাদের কি বলতে হয় পার্শিয়াল, ঠিক আছে, পার্শিয়াল dy বাই dx, তাহলে এটা আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ কার সাপেক্ষে x এর সাপেক্ষে। তাহলে এখান থেকে আমাদের x হলো কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা আমাদের y হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা আমাদের y হলো আমাদের কি কনস্ট্যান্ট, এটা আমাদের x হলো কি কনস্ট্যান্ট। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এবার আমরা ডেরিভেটিভ করে দেখাই তোমাদের। তাহলে মাইনাস ফর্মুলা রেখে দিলাম, এখানে যদি আমরা এটা ডেরিভেটিভ করি এটারে, তাহলে আমাদের x হলো কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে 2x এর ডেরিভেটিভ হলো আমাদের x স্কয়ার ডেরিভেটিভ 2x, এখানে এর মধ্যে আমাদের ভেরিয়েবল হলো x আর y হলো কনস্ট্যান্ট, তাহলে y এর সামনে এসে করব x এর ডেরিভেটিভ হলো 1 * 1, y স্কয়ার কনস্ট্যান্ট তাহলে ডেরিভেটিভ 0, আর -1 অলসো কনস্ট্যান্ট তাহলে ডেরিভেটিভ কত 0। আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট হলো আমাদের কি আমাদের ডিনোমিনেটরটা ডেরিভেটিভ করি, তাহলে এখানে আমাদের y হলো কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফাংশন বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে y টা ভেরিয়েবল আমাদের x টা কি কনস্ট্যান্ট টার্ম হিসেবে কি ট্রিট করব। তাহলে এখানে দেখো এটা হলো আমাদের কনস্ট্যান্ট দিয়ে দেব, তাহলে 0, এর মধ্যে আমাদের ভেরিয়েবল হলো y আর কনস্ট্যান্ট হলো x, তাহলে x টা সামনে এসে পড়বো আর y এর ডেরিভেটিভ করলে আমাদের 1, আর এটার মধ্যে y হলো আমাদের ভেরিয়েবল, তাহলে y এর স্কয়ার আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে 2y, আর 1 ইজ এ কনস্ট্যান্ট, তাহলে এটা ডেরিভেটিভ হলো 0। তাহলে এবার আমরা সিম্পলিফাই করে নিলে কত আসে দেখো এখানে -2x প্লাস y ডিভাইডেড বাই x প্লাস 2y, তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। তোমরা অনেক বড় ধরনের ম্যাথ হলে তোমরা এই পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করে এটা কি সহজে সলভ করতে পারো, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এবার আমরা এটা আমাদের বই মেথড অনুসারে সলভ করি, এটা হলো আমাদের অ্যাডমিশন মেথড অনুসারে, আর এটা আবার আমরা বই মেথড অনুসারে। এটা ছিল আমাদের অ্যাডমিশন মেথড, ঠিক আছে, অ্যাডমিশন মেথড, অ্যাডমিশন মেথড। এবার আমাদের কি বই অনুসারে, তাহলে আমরা এটা কি করে দিই, বোথ সাইড আমরা কি একসাথে ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, x সাপেক্ষে আমরা কি ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ করলে আমাদের কি আসে এখানে দেখো, তাহলে x স্কয়ার ডেরিভেটিভ আমাদের কত 2x, এটা আমাদের u ইনটু b, তাহলে আমাদের x রেখা dy বাই dx, এবার y রেখে x এর ডেরিভেটিভ আমাদের 1 প্লাস y স্কয়ার করলে আমাদের 2y dy বাই dx, আর 1 এর ডেরিভেটিভ হলো কত 0। এবার আমরা আমাদের dy বাই dx যে টার্মগুলো থাকবে সেগুলো একসাথে লিখুম, আর আমাদের যে টার্মগুলো আমাদের dy বাই dx মুক্ত সেগুলো একসাথে লিখুম। তাহলে আমাদের এখানে মুক্ত আছে কত 2x প্লাস y dy বাই dx মুক্ত প্লাস x প্লাস 2y ইকুয়াল টু dy বাই dx ইকুয়াল টু 0। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমরা সিম্পলিফাই করে লিখে আমরা দেখব এটা ফিরে আসে পড়ছে। এটা সিম্পলিফাই করে লিখি, আমরা তোমাদের জন্য এটা একটু রেখে দিলাম এই জায়গায়, এই রেজাল্টটা আমরা কম্পেয়ার করার জন্য রেখে দিলাম। তাহলে এবার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের x প্লাস 2y dy বাই dx আমরা রাইট লেফট হ্যান্ড সাইডে রাখি, আর রাইট হ্যান্ড সাইডে প্লাস আছে, এই সাইডে হলো মাইনাস, তাহলে 2x প্লাস y, তাহলে সুতরাং dy বাই dx ইকুয়াল টু মাইনাস 2x প্লাস y, আর এটাকে এখানে আছে মাল্টিপ্লাই করে এই সাইডে দেব ডিভাইড করতে, তাহলে x প্লাস 2y, এইটা অলসো অ্যানাদার মানে এইটা অলসো কি অ্যানসার। তাহলে আমাদের দেখো এইটা আর এটা কি সেম, তাহলে আমরা অ্যাডমিশন টেস্টে পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করে সহজেই বাই করে নিতে পারি। আর আমরা এটা আমাদের যদি অনেক বড় একটা লেন্থি একটা কি থাকতো ইমপ্লিসিট ফাংশন দেওয়া থাকতো, তাহলে আমাদের শর্টকাটের মধ্যে করাটা সম্ভব ছিল না, সেজন্য আমাদের এই মেথডটা অ্যাপ্লাই করাটা ফ্রুটফুল, ঠিক আছে। তাহলে দুটোরই কি অ্যানসার সেম দিতে আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট আমাদের নেক্সট হলো কি 3 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমাদের অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে রিটেন ম্যাথ সব জায়গায় এটা আসে। তাহলে এটা কিভাবে আমরা সলভ করতে পারি তোমরা একটু দেখো। তাহলে 4 নাম্বার সরি 3 নাম্বার অ্যানসার অফ 3 তাহলে আমরা বলছি ইন্টিগ্রেশন 0 টু b dx রুট x মাইনাস x ইনটু b মাইনাস x ইকুয়াল টু হট। তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন মেথডটা তোমরা একটু মনে রাখার ট্রাই করো, এটা কিভাবে সলভ করে। তা ফার্স্ট টাইম আমরা কি করে দেই, x টা ডিস্ট্রিবিউট করে দেই এর ভিতরে, তারপর একটা পারফেক্ট স্কয়ার বানানোর ট্রাই করি। ইন্টিগ্রেশন 0 টু b dx, তাহলে bx মাইনাস x স্কয়ার, তাহলে আমরা দেখো a স্কয়ার bx টার্মটা আছে, x স্কয়ার bx টার্ম, তাহলে আমরা পারফেক্ট স্কয়ার বানাইতে আমাদের ডিনোমিনেটরে তাহলে কেমনে বানাইতে পারি 0b, তাহলে আমরা এটা যদি আমরা পারফেক্ট স্কয়ার বানাইতে যাই তাহলে আমাদের মাইনাসটা কমন নিতে, মাইনাস কমন নিলে আমাদের কি x স্কয়ার ফর্মুলার মাইনাস bx 0 টু b dx রুট, তাহলে আমাদের দেখো a স্কয়ার আছে, তাহলে মাইনাস a স্কয়ার x স্কয়ার আছে ফর্মুলা 2
2, তাহলে আমাদের এখানে x আমরা মাল্টিপ্লাই করতে অলসো আমাদের দরকার কি b, তাহলে b/2 রাখতে পারি আমরা। আরে সরি, আমরা এখানে তো এটা একটু এই সাইডে করি, তখন বুঝার সাপেক্ষে সুবিধা হইব। তাহলে এই সাইডে করলে আমরা 0 to b dx রুট মাইনাসটা আমরা এটা নিয়ে নিলাম, তাহলে আমাদের x স্কয়ার মানে আমাদের পারফেক্ট স্কয়ার সূত্র হলো কি a স্কয়ার প্লাস এখানে মাইনাস দিতে হচ্ছে, মাইনাস নেই, মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমাদের এরকম ফরম্যাট ক্রিয়েট করতে হবে, এই ফরম্যাট আনতে হলে তাহলে আমরা এই ফরম্যাটটা কিভাবে ক্রিয়েট করতে পারি, x স্কয়ার, তাহলে x স্কয়ার রেখে দিলাম ফর্মুলা 2, আর আমাদের x স্কয়ার তাহলে a টার্ম, তাহলে x মাল্টিপ্লাই হবে, আমাদের দরকার কত শুধু bx, আমাদের 2টা মাল্টিপ্লাই আছে, তাহলে b/2 আনলে আমাদের কি এটা দেখো bx হয়ে যায়, প্লাস তাহলে আমাদেরকে এখানে b স্কয়ার জায়গায় b/2 হোল স্কয়ার করতে হবে, যেহেতু আমাদের এই টার্মটা অতিরিক্ত কি আকারে আছে সাবট্রাক্ট আকারে আছে, সামনে একটা মাইনাস আছে, তো মাইনাসটার সাথে মাল্টিপ্লাই করলে কত মাইনাস b/2 হোল স্কয়ার, তাহলে আমরা এখানে অবশ্যই এটা কি পাই লাগবে প্লাস b/2 হোল স্কয়ার, যদি আমরা এডিশন করি তাহলে আমাদের এখানে নিউট্রাল ফিরে আইবো, ঠিক আছে। তো আমাদের কোনো ভেজাল নাই। এবার আমরা এটা সুন্দর করে রাখতে পারি 0 to b dx, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে আমাদের রুট b/2 হোল স্কয়ার মাইনাস তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমাদের কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে x মাইনাস b/2 হোল স্কয়ার, ক্লিয়ার। তাহলে এটা আমাদের কিন্তু একটা ইন্টিগ্রেশনের সম্পূর্ণ একটা সুন্দর একটা ফর্মুলা আছে সাইন ইনভার্স, তাহলে এটা আমাদের কি ইন্টিগ্রেশন dx রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার যদি থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি সাইন ইনভার্স x/a প্লাস c। আশা করি তোমাদের এই ফর্মুলা মনে আছে। তাহলে আমাদের দেখে এখানে b/2 হোল স্কয়ারটা কনস্ট্যান্ট, x মাইনাস b/2 এটা কি ভেরিয়েবল, x হলো ভেরিয়েবল, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা আমরা লিখতে পারি সাইন ইনভার্স x এর মান হলো আমাদের কত x মাইনাস b/2 ডিভাইডেড বাই আর কনস্ট্যান্ট a হলো আমাদের কত b/2, এটা এটা কত থেকে কত পর্যন্ত আমাদের 0 থেকে b পর্যন্ত, ক্লিয়ার। এবার আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটে বসিয়ে দেই, তাহলে সাইন ইনভার্স x এর মান আমরা কত আপার লিমিট হলো b বসাইলে দেখো কত আছে b মাইনাস b/2 ডিভাইডেড বাই b/2, আর 0 বসাইলে আমাদের কত আসে এখানে x এর মান 0, x এর মান যদি আমরা 0 বসাই তাহলে মাইনাস সাইন ইনভার্স 0 বসালে 0 মাইনাস b/2, তো মাইনাস b/2 ডিভাইডেড বাই b/2। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি পর্যন্ত এটা বুঝতে পারছো। তারপরে এবার দেখো আমরা সিম্পলিফাই করলে আমাদের কি আসে সাইন ইনভার্স b মাইনাস b/2, তাহলে আমাদের উপরে থাকবো b/2 আর নিচে থাকবো অলসো কি b/2, আর আমরা জানি কি এটা অলসো লিখতে পারি সাইন ইনভার্স, তাহলে আমাদের নিউমারেটর ডিনোমিনেটর কি কাটা যাবে, তাহলে আমাদের থাকবে কি -1, এখান থেকে লিখতে পারি সাইন ইনভার্স 1, তাহলে b/2 আর b/2 কাটা, তাহলে আমরা 1 মাইনাস এখানে দেখো আমরা জানি কি সাইন একটা কি ফাংশন অড ফাংশন, সাইনের মধ্যে মাইনাস থিটা হলে আমাদের কি মাইনাস সাইন থিটা দিয়ে দেয়, ঠিক আছে, মাইনাস সাইন থিটা, তাহলে আমরা যদি নেগেটিভ আর্গুমেন্ট তাহলে আমাদের বাইরে সাইন, তাহলে আমাদের কি প্লাস সাইন ইনভার্স 1। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা এই সাইড থেকে এই সাইডে লিখি, আমরা এখান থেকে গেলে সাইন ইনভার্স 1 এর মান কত π/2 প্লাস π/2, তাহলে 2 π/2 প্লাস π/2 কত পাই, তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এটার মান হলো কত পাই, তাহলে আমরা এটার মান কত ফাইন্ড আউট করে নিয়েছি পাই। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ম্যাথটা আমাদের অ্যাডমিশন টেস্ট উইথ আমাদের এসএসসি এক্সামের জন্য এটা কি ইম্পর্টেন্ট। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমাদের 4 নাম্বার ম্যাথটা, তোমাদের যদি কোনো প্রবলেম বা থাকে সেটা আমাদের জানাতে পারো, আমরা তোমাদের মানে সলভ করে দেওয়ার ট্রাই করব সব সময়। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে যেগুলো আস্ক করতে পারো, নো প্রবলেম। দেখো এবার আমার 4 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট। কোনটি sin 2x প্লাস i sin 2x প্লাস i cos 2x এর একটি বর্গমূল হবে, বর্গমূল মানে স্কয়ার রুট। তাহলে আমাদের তাহলে অ্যানসার অফ 4, তাহলে আমাদের কি দেওয়া আছে sin 2x প্লাস i cos 2x, তাহলে এটা কমপ্লেক্স নাম্বার মার, তাহলে বর্গমূল তাহলে স্কয়ার রুট দিয়ে দিয়েছি ইকুয়াল টু আমাদের কি হবে, এটা যেকোনো একটা কমপ্লেক্স নাম্বার আইবে আইবি ধরিলে, তাহলে আমাদের কমপ্লেক্স নাম্বারটা হবে কি আইবি a প্লাস আইবি। তাহলে আমরা সিম্পলিফাই করতে বুঝতে আমরা কি করে দিই স্কয়ার করে দেই, তাহলে স্কয়ার করলে sin 2x প্লাস i cos 2x ইকুয়াল টু a প্লাস ib, আর a প্লাস ib আমরা লিখতে পারি কি হোল স্কয়ার, তাহলে a স্কয়ার সূত্র 2a ইনটু ib প্লাস i স্কয়ার b স্কয়ার, ক্লিয়ার। ib হোল স্কয়ার মিনস i স্কয়ার b স্কয়ার, তাহলে এটা আমরা সিম্পলিফাই করে লিখতে পারি a স্কয়ার সূত্র 2ab i প্লাস i স্কয়ার থেকে আমরা লিখতে -1 তাহলে b স্কয়ার। তাহলে আমরা এখানে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টটা কি করি সমাকলিত করি,
তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো আমাদের রিয়েল পার্ট আর প্লাস 2ab i, তাহলে এটা আমাদের কি ইমাজিনারি পার্ট। তো এবার আমরা বাম পক্ষ এবং ডান পক্ষতে আমরা কি করি, কমপ্লেক্স নাম্বার সমতা বিধান করি বা ইকুইভ্যালেন্ট করি। তাহলে আমাদের এখানে দেখো এটা হলো রিয়েল পার্ট, হলো এটা রিয়েল পার্ট, তাহলে এখানে রিয়েল পার্ট, এটা রিয়েল পার্ট। তো সমতা বিধান করে দুইটা আমাদের যদি দুইটা ইমাজিনারি নাম্বার সমান হয় তাহলে অবশ্যই আসবে এটা রিয়েল পার্ট এবং কি ধরে লেট ধরি আমাদের x প্লাস আই ওয়াই ইকুয়াল টু জেড প্লাস কে আই যদি সমান হয় তাহলে আমাদের রিয়েল পার্ট ইকুয়াল টু রিয়েল পার্ট হইতে হবে, অলসো ইমাজিনারি পার্ট ইকুয়াল টু কি ইমাজিনারি পার্ট হইতে হবে, মাস্ট বি অবশ্যই, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা সমকৃত করে পাই, তো সমকৃত করি। তো রিয়েল পার্ট তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত sin 2x, তাহলে এটা আমাদের রিয়েল পার্ট সমান এটা ধরি 1 নং। অলসো এবার হলো এটা ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট এটার ইমাজিনারি পার্ট, এটা ইমাজিনারি পার্ট। তাহলে আমরা লিখতে পারি 2ab ইকুয়াল টু cos 2x, তাহলে আমাদের কত 2 নং। এবার আমাদের ইন্ডিভিজুয়ালি এর মান এবং বির মান ফাইন্ড আউট করতে হবে, তাহলে এটা সলভ করতে পারি আমরা। তাহলে আমরা কি বাই করি a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ারের মান আমরা লিখি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার প্লাস 4a স্কয়ার b স্কয়ার। আশা করি সূত্রটা তোমাদের মনে আছে, ঠিক আছে। এটা হলো ভ্যালু নির্ণয়ের সূত্র, মান নির্ণয়ের। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হলো কি, স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হলো কত, আমরা এটা একটু সুন্দর করে লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, আর এটা লিখতে পারি 2ab হোল স্কয়ার। তাহলে আমরা একটু সিম্পলিফাই করে রাখলাম। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার মান হলো কত sin 2x, তাহলে sin 2x হোল স্কয়ার প্লাস 2ab এর মান হলো আমাদের cos 2x, তাহলে cos 2x আবার পুরোটা স্কয়ার। তাহলে আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, 2x জায়গায় আমাদের sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1, তাহলে আমরা 1, তাহলে বোথ সাইড আমরা রুট করে দেই। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 এর রুট করলে কি 1 ই আসবে, তাহলে এটা আমাদের কয় নং অপশন 3 নং। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার পাচ্ছি। তাহলে আমরা কি আমাদের a b এর মান ফাইন্ড আউট করতে হবে, তাহলে a b এর মান আমরা এখানে ফাইন্ড আউট করে নেই। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি কত sin 2x। তাহলে আমরা এখন এগুলো একটু এখানে সলভ করি, ঠিক আছে। আমাদের ডাটাগুলো আমরা একটু উপরে লিখে নিই, এখানে লিখে নিই বা এটার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এটা আমাদের কত 3 নং, আর এটা আমাদের কত 1 নং, এটা হলো 2 নং। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে এবার আমরা সিম্পলিফাই করি। তাহলে 1 নং যোগ 3 নং, 1 নং যোগ 3 নং, তাহলে 1 নং 3 নং করলে আমাদের দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আছে আমাদের 1 আর এখানে আছে আমাদের কত sin 2x। তাহলে আমরা অ্যাড করলে আমাদের কি আছে a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 0 ইকুয়াল টু 1 প্লাস sin 2x। তাহলে a ইকুয়াল টু আমাদের কত আসে এখানে, তাহলে আমাদের বসে a স্কয়ার ইকুয়াল টু 2 দ্বারা ডিভাইড করে দিই 2, আমরা এটা সুন্দর করে লিখতে পারি। দেখো 1 এর জায়গায় লিখতে পারি আমরা কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর আমরা sin 2x এর ফর্মুলা জানি 2 sin x ইনটু cos x, আমরা এই ফর্মুলাটা জানি, আশা করি তোমরা এটা জানো। তাহলে a স্কয়ার ইকুয়াল টু, তাহলে এটা আমরা লিখতে পারি কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে a প্লাস b, তাহলে আমি এখানে sin x প্লাস cos x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে বোথ সাইড আমরা রুট করে দিলে আমাদের কি আসে, বোথ সাইড রুট করে দিলে এখানে এই সাইডে রুট এই সাইডে রুট, তাহলে আমাদের a ইকুয়াল টু আমাদের কত আসে স্কয়ার রুটে কাটা যায়, তাহলে sin x প্লাস cos x ডিভাইডেড বাই √2। আশা করি আমরা বুঝতে পারছি, বোথ সাইডে আমরা কি করেছি রুট করেছি, তাহলে √2 এসে পড়ছে স্কয়ার রুটে কাটা আর এখানে স্কয়ার রুটে কাটা, তাহলে a ইকুয়াল টু sin x প্লাস cos x ডিভাইডেড বাই √2। তারপর একটু আমরা সিম্পলিফাই করি এটা, তাহলে আমরা 1/√2 লিখতে পারি sin x প্লাস 1/√2 cos x। তাহলে আমরা এখানে sin x টা আমরা রেখে দিই sin x, 1/√2 লিখতে পারি cos কত ডিগ্রি মান 45 ডিগ্রি মান, তো cos π/4 প্লাস এখানে cos x, আর এটা লিখতে পারি sin 1/√2 sin 45 ডিগ্রি মান sin π/4। দেখো এখানে sin a cos b প্লাস cos a sin b, তাহলে আমরা কি sin a প্লাস b, তাহলে sin x প্লাস π/4, তাহলে এর মান আমাদের কত ফাইন্ড আউট করছি, এর মান sin ইনটু sin x প্লাস π/4, তাহলে এটা হলো আমাদের কি এর মান। এই হচ্ছে সিমিলারলি b এর মান কত, আমাদের b এর মান আমরা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে আমরা কি করে দিই 1 - 2, 1 - 2 করে দিই আমরা এখানে, এটা তো আমরা মুছে ফেলাই যেহেতু আমাদের আর প্রয়োজন নাই, 1 - 3, তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আমাদের 1, এখানে হলো sin 2x,
তাহলে বিয়োগ করলে আমাদের দেখো বিয়োগ মাইনাস, তাহলে আমাদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা আছে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কত 2b স্কয়ার ইকুয়াল টু 1 sin মাইনাস 1 মাইনাস sin 2x, সেম প্রসেস। তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি কত sin x sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x এর জায়গায় লিখতে পারি 2 sin x ইনটু cos x। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তাহলে sin স্কয়ার x প্লাস sin মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে আমাদের টোটাল হতো a মাইনাস b, তাহলে sin x মাইনাস, অলসো আমরা এটা লিখতে পারি, এটা একটু সুন্দর করে লিখি আমরা, cos x cos মাইনাস sin x হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে 2b স্কয়ার, তাহলে 2 কে 2 দ্বারা ডিভাইড করে দিই আর রুট করে দিই, তাহলে আমাদের এখানে আছে cos x মাইনাস sin x ডিভাইডেড বাই √2, ঠিক আছে। তাহলে আমরা এটা এই লাইনটা তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে এবারে আমরা একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো এখানে, তাহলে আমরা √2 কে ডিভাইড করে দিই, তাহলে ডিস্ট্রিবিউট করে দাও √2 cos x মাইনাস 1/√2 sin x, তাহলে 1/√2 থেকে আমরা লিখতে পারি কত cos π/4 ইনটু cos x মাইনাস, এখানে লিখতে পারি কত 1/√2 থেকে লিখতে পারি কত sin π/4 ইনটু sin x। তাহলে এবার এটা আমরা 2 ফে লিখি, ঠিক আছে। তাহলে এগুলো আমরা একটু মুছে ফেলাই, তাহলে আমাদের বির মান আমরা অলরেডি ফাইন্ড আউট করে নিছি। তাহলে এটা হলো আমাদের a, তাহলে এখান থেকে b, তাহলে b ইকুয়াল টু আমাদের কত আসে দেখো, এখানে আমরা যদি তোমাদের দেখাই cos a cos b মাইনাস sin a sin b, তাহলে কি cos a প্লাস b, তো cos x প্লাস π/4, তাহলে আমরা অলরেডি b এর মান কি ফাইন্ড আউট করেছি। তো আমরা এখানে আমাদের এই যে আমাদের a এর মান জানি, b এর মানও জানি, তাহলে আমাদের ইকুয়াল কি আমাদের সলিউশনটা আমরা ফাইন্ড আউট করতে পারছি, ঠিক আছে। আশা করি তোমরা একটু বুঝতে পারতেছো। তাহলে আমাদের এগুলো আমাদের কোথায় বসে দিই, আমাদের এখানে বসে দিই। তাহলে আমাদের যেটা আমরা লেট ধরছিলাম যে আমাদের যে রুটের সংখ্যা এইরকম হবে a প্লাস b, তাহলে আমরা বসে দিই। তাহলে ইকুয়াল টু এর মান আমরা কত পেয়েছি, এর মান sin x প্লাস π/4 i এর i, আর b এর মান আমরা কত পাইছি, b এর মান কি মুছে ফেলাম, b এর মান আমাদের কত আসে এখানে cos x প্লাস π/4, তাহলে b এর মান হবে কত cos x প্লাস π/4, তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে আমরা বলতে পারি রুট sin 2x প্লাস i cos 2x এর আমরা যদি রুট করি তাহলে আমরা কত পাই sin x প্লাস π/4 প্লাস i cos x প্লাস π/4, তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে এটার आंसर। এই ম্যাথটা আমাদের কিন্তু বুয়েট মানে আমাদের নেক্সট যে এক্সামগুলো সেখানে এটা আসতে পারে। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট দেখো আমাদের কয় নাম্বার, এবার হলো আমাদের কত 5 নাম্বারটা। 5 নাম্বার ম্যাথটা একটু হালকা একটু কি ট্রিকি না, বাট এটা একটু মানে লজিক্যাল ম্যাথ, ঠিক আছে। আর আমাদের ক্লাসগুলো মানে ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটিগুলো কেমন তোমরা একটু আমাদের একটু মেসেজ ইয়াতে আমাদের কমেন্ট সেকশনে একটু জানানোর ট্রাই করো, আর তোমরা একটু শেয়ার করার ট্রাই করো, কারণ তোমাদের একটা মানে শেয়ারই আমাদের জন্য অনেক কিছু। তোমরা আমাদের একটু হেল্প করার ট্রাই করো, ঠিক আছে। দেখো একটু আমাদের এলো কত, এবার 5 নাম্বারটা। আর কোনো কিছু যদি তোমাদের মনে হয় প্রয়োজন আছে তা আমাদেরকে কমেন্ট সেকশনে বলতে পারো, ঠিক আছে। তাহলে হলো 5 নাম্বারটা 4x স্কয়ার প্লাস 4px প্লাস p স্কয়ার প্লাস ডেল্টা স্কয়ার ইকুয়াল টু 0 সমীকরণের দুইটি মূলের মধ্যে পার্থক্য কত। তাহলে আমরা এটা কি কোয়াড্রেটিক বা দ্বিপদী সমীকরণ, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ, সরি দ্বিপদ না, দ্বিঘাত সমীকরণ মানে ঘাতটা কত 2, পাওয়ার কত 2, তাহলে আমরা এর অ্যানসার অফ 5। তাহলে আমাদের কত 4x স্কয়ার প্লাস 4px প্লাস p স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা লেট ধরে এটা দুইটা, একটা মূল হলো আলফা আর একটা মূল আমাদের কি বিটা, ঠিক আছে। আমরা এটা কিভাবে সলভ করতে, মূলধর যোগফল, তাহলে মূলধর যোগফল হলো আমাদের কি আলফা প্লাস বিটা, তাহলে এটা হলো মাইনাস x এর সহগ, x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ। তোমরা অবশ্যই জানো এটা, এগুলো মনে করে রাখো। তাহলে মাইনাস x এর সহগ হলো আমাদের কত 4p আর x স্কয়ার সহগ হলো শুধু 4, তাহলে আমরা বলতে পারি এটা কত -p। মূলধর গুণফল আলফা আলফা ইনটু বিটা, তাহলে আমাদের কি কনস্ট্যান্ট টার্ম মানে কি ধ্রুবক পদ ডিভাইডেড বাই x স্কয়ার সহগ। তাহলে আমাদের ধ্রুবক পদ আছে কোনটা, p স্কয়ার প্লাস ডেল স্কয়ার, আর আমাদের x স্কয়ার সহগ আছে কত 4, তাহলে 4। তাহলে আমাদের বলছে কি ডিফারেন্স দেখাতে, তো ডিফারেন্স আমরা কিভাবে করতে পারি, লেট ধরে আমাদের ইউজ করি মড,
তাহলে আলফা মাইনাস বিটা অথবা বিটা মাইনাস আলফা, যেটা যেটা মান বড় হয়, ঠিক আছে। মডিউলস করা মানে হলো এখানে পিসিএস রেজাল্ট দিব আমাদের। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা জানি কি রুট আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এই ফর্মুলা অবশ্যই জানো কি, এটা আমরা কোথা থেকে ইউজ করছি মানি না, যেমন আমাদের a মাইনাস b হোল স্কয়ার মানি না ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করি। আর বসের কি রুট করে দিছি, তাহলে রুট আলফা প্লাস বিটা হোল স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি কত মাইনাস p হোল স্কয়ার, মাইনাস p হোল স্কয়ার মাইনাস ফর্মুলার 4, আর আলফা বিটার মান আমরা জানি কি p স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এই 4 আর এই 4 এ কাটা আমাদের থাকে কি, আর মাইনাস p ইনটু মাইনাস p, তাহলে প্লাস p স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস ডেল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি রুট p স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস ডেল স্কয়ার। তাহলে p স্কয়ার কাটা, তাহলে আমাদের থাকে কি মাইনাস রুট মাইনাস ডেল স্কয়ার। তাহলে আমরা জানি রুটের ভিতরে নেগেটিভ থাকা মানে কি এটা ইমাজিনারি নাম্বার ক্রিয়েট করব, তাহলে আমরা লিখতে পারি ডেল আই। আর রুট মাইনাস 1 ইকুয়াল টু আমরা জানি কিন্তু রুট মাইনাস 1 ইকুয়াল টু আই। কিভাবে লিখলাম এটা আমরা মাইনাস ডেল স্কয়ার আমরা লিখতে রুট মাইনাস 1 ইনটু রুট ডেল স্কয়ার। তাহলে স্কয়ার রুটে কাটো, তাহলে মাইনাস 1 আই মাইনাস 1 এর জায়গায় লিখতে পারি আই, আর ডেল আর স্কয়ার কাটো, তাহলে আমরা শুধু কি আই ডেল। তাহলে এটা হলো ডেল আই। এটার আমাদের কি বের করতে হবে মডুলাস, ঠিক আছে। তাহলে মডুলাস এটার অনেক সময় আমাদের এক্সামের যে আমাদের এমসিকিউ পার্টে এটা এইরকম দেওয়া থাকতে পারে, অথবা শুধু ডেল ওইটার কি অ্যান্সার শুধু ডেল। তাহলে আমরা বলতে পারি মড আলফা মাইনাস বিটা, যদি আমরা শুধু ভ্যালুটা বাই করি বা অ্যাবসলিউট ভ্যালুটা বাই করি, তাহলে আমরা কি করতে পারি, এটা কি কমপ্লেক্স নাম্বার, তাহলে রুট রিয়েল পার্ট স্কয়ার 0 আর কমপ্লেক্স পার্ট হলো কত ডেল্টা স্কয়ার। তাহলে এখানে রুট ডেল্টা স্কয়ার, তাহলে ডেল্টা। তাহলে এটার জন্য এটা রিকোয়ার সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। যেহেতু এটা কমপ্লেক্স নাম্বার সেজন্য আমরা অ্যাবসলিউট ভ্যালুটা আমরা কি ফাইন্ড আউট করছি বা মডুলাসটা আমরা ফাইন্ড আউট করছি। তিন নম্বরটা দেখো আমাদের তিনটি বল সাম্যাবস্থা রক্ষা করে। তিনটি বল বিপরীত কোণগুলো হলো 5/2, 2π/3 এবং 5π/6। বল তিনটির পরিমাণ নির্ণয় করতে। লেট দড়ি আমাদের তিনটা বল সাম্যাবস্থায় ক্রিয়েট করে। তাহলে আমাদের লেট দড়ি তো প্রথম ক্লিয়ার, আমাদের এটা কিন্তু 90 ডিগ্রি বলি দিছে অলরেডি। 5/2 লেট দড়ি আমাদের P4 P বল, এটা হলো আমাদের কিউ বল, এটা হলো আমাদের আর বল। তো পির বিপরীত কোণ হবে আমাদের কত 5/2 মানে 90 ডিগ্রি। তারপর হলো আমাদের কিউ বল, সেকেন্ড বলটার বিপরীত হবে আমাদের পি কিউ, তাহলে সেকেন্ড বলটার এ হবে আমাদের কত 3π/2 আর আমাদের থার্ড বলটার বিপরীত বাউন্ড হবে আমাদের কত 5π/6। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে আমাদের এটা যদি সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন আছে, তাহলে আমরা এখানে কি লামির সূত্র অ্যাপ্লাই করতে পারি, অলসো আমরা কি সাইন ল ইউজ করতে পারি। তাহলে আমরা বলতে ইউজ করে দিই আমরা অ্যাকর্ডিং টু সাইন ল। তাহলে অ্যানসার অফ 6 অ্যাকর্ডিং টু সাইন ল। এবার সাইন ল অ্যাপ্লাই করে আমাদের সাইন লটা বলে কি যে মানে আমাদের যে ফোর্সটা বা আমাদের যেই বলটা দেওয়া তার বিপরীত কোণের কি সাইনের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি পি আছে পি প্রপোর্শনাল টু কি বিপরীত জোর কোণটা আছে তার সাইনের সমানুপাতিক সাইন π/2। আশা করি তোমরা এটা ফর্মুলাটা জানো, ঠিক আছে। অলসো আমাদের সেম বল করার জন্য বাই করি, পির জন্য বাই করলাম, কিউর জন্য বাই করলে কিউ প্রপোর্শনাল টু তার বিপরীত অ্যাঙ্গেল আছে কত π/2 সাইনের π/2 আর 3π/2 এর সমানুপাতিক। অলসো আমাদের থার্ড অ্যাঙ্গেল আছে আর আর প্রপোর্শনাল টু সাইন এর 5π/6 সমানুপাতিক। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা এগুলো একটু সিম্পলিফাই করলে আমাদেরকে রিকোয়ার্ড সলিউশনটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে লেট ধরে আমাদের প্রথম ও দ্বিতীয়টা নেই, তাহলে পি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি মান আমরা জানি কত 1 সাইন 90 ডিগ্রি মান বা আমরা লিখি সাইন π/2 প্রপোর্শনাল টু কে। তাহলে এটা হলো আমাদের এটা। অলসো কিউর জন্য লিখতে পারি কিউ ওভার সাইন 3v/2 ইকুয়াল টু কে, যেহেতু আমাদের কি ইন্টিগ্রেশন মানে সরি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হলো কি কে। অলসো আমাদের আর এর জন্য লিখতে পারি আর এটা ডিভাইড করে দিই সাইন 5π/6 ইকুয়াল টু কে। তিনটার কে যেহেতু সমান তাহলে আমরা লিখতে পারি সুতরাং সাইন π/2 ইকুয়াল টু সরি এটা আমাদের কি পি কিউ সাইন 3π/2 ইকুয়াল টু আর
সাইন 5π/6 ইকুয়াল টু কি আমাদের কনস্ট্যান্ট কে টার্ম ইকুয়াল টু কত কে টার্ম মানে কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় কনস্ট্যান্টটা কাজ করি। প্রথম এবং দ্বিতীয় যদি আমরা অনুপাতটা নেই, প্রথম এবং সরি এটা যদি আমরা কে ধরছি তাহলে আমাদের এইটা আর এটা, তাহলে প্রথম এবং দ্বিতীয় অনুপাতটা নিলে আমাদের কি আছে দেখো এখানে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে বা রেশিও নিয়ে, রেশিও নিলে আমাদের কি আছে এখানে পি ওভার সাইন π/2 ইকুয়াল টু কিউ ওভার সাইন 3π/2। তাহলে এবার আমরা সাইন 5/2 মান জানি, তাহলে আমরা লিখতে পারি পি ওভার কিউ ইকুয়াল টু সাইন π/2 ক্রস মাল্টিপ্লাই করে দিলাম ডিভাইডেড বাই সাইন 3π/2। তাহলে সাইন 90 এর মান 1 আর এটা হলো সাইন কত 3π/2 এর মান আমরা জানি কত 120 ডিগ্রি। তাহলে সাইন 3π/2 এটা লিখতে পারি আমরা সাইন পাই মাইনাস সরি আমাদের এটা 2π/3 সরি 2π/3 সরি ফর দ্যাট। তাহলে আমরা 2π/3 তাহলে আমরা sin 2π/3 মান ফাইন্ড আউট করতে পারি। তাহলে sin 2π মাইনাস π/3, তাহলে এটা যেহেতু আমাদের কত সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ অলসো এটা কি π/2 এর এটা কি ইভেন মাল্টিপল বা জোড়, তাহলে আমাদের সাইনের সাইন থাকবো π/3। তাহলে sin 60 ডিগ্রি মান কত √3/2, তাহলে আমরা এখানে বলতে পারি এটা √3/2। তাহলে সিম্পলিফাই করলে আমাদের কত হচ্ছে 2/√3 2/√3। তাহলে আমরা সুতরাং পি রেশিও কিউ ইকুয়াল টু কত 2 রেশিও √3। তাহলে পি এবং কিউর মান রেশিওটা ফাইন্ড আউট করে নিছি। এবার হলো আমাদের কত দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে, তো দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে আমরা এখানে কাজ করি। দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে অনুপাত নিলে আমাদের দেখো দ্বিতীয় আছে কত কিউ বাই সাইন 2π/3 ইকুয়াল টু আর সাইন 5π/6। তাহলে আমরা কিউ বাই আর লিখতে পারি, কিউ বাই আর ইকুয়াল টু আমাদের কত সাইন 2π/3 ডিভাইডেড বাই সাইন 5π/6। আমরা অলরেডি সাইন 2π/3 মান কত বাই করছি √3/2, তাহলে আমরা এখানে লিখে দিই √3/2। এবার সাইন 5π/6 এর মান আমরা ফাইন্ড আউট করি, তাহলে সাইন পাই মাইনাস π/6। তাহলে আমরা এটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ অলসো এটা কি π/2 ইনটু 2 ইনটু π/2, তাহলে আমাদের কি π/2 এর কি ইভেন মাল্টিপল, তাহলে সাইনের সাইনে থাকবে সাইন π/6, তাহলে সাইন π/6 মানে সাইন 3 মানে হাফ, তাহলে আমরা হাফ বসে তো 1/2, তাহলে এই 2 কাটে এটা মান কত √3। ঠিক আছে, তাহলে পি রেশিও, তাহলে সুতরাং পি রেশিও আর সরি কিউ রেশিও আর, সুতরাং কিউ রেশিও আর ইকুয়াল টু কত √3 → 1। ঠিক আছে, যেহেতু এটা নিচে কি আছে 1 আছে, তাহলে আমরা এটা হলো আমাদের 1 নং আর এটা আমাদের কত 2 নং। তাহলে এই দুটো আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমাদের ইকুয়াল সলিউশন পি কিউ মানের আমরা যে ইয়াটা আমাদের অনুপাতটা অথবা আমাদের যে মানগুলো সেগুলো ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, এটার সাথে তোমরা 2 3 মাল্টিপ্লাই করলে আমাদের কি সেমই ভ্যালু দিব। তাহলে সুতরাং পি অনুপাত কিউ অনুপাত আর, তাহলে পির মান আমাদের কত ফার্স্ট যেহেতু 2, কিউর মান কত √3, এখানেও কিউর মান কত দেখো √3, আর এর মান কত 1। তাহলে এটা হলো আমাদের বলদের অনুপাত, অথবা এটার সাথে যদি আমরা 2 মাল্টিপ্লাই করি তাহলে আমাদের নতুন একটা বল হইব। তাহলে এই রকম বলের অনুপাত নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমরা এটা কি সাম্য অবস্থা ক্রিয়েট করব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, দেখুন এটা কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই করলে আমাদের নতুন বলগুলো ক্রিয়েট হবে, তাহলে ইনফাইনাইট বল এটার মধ্যে কি আছে আমাদের কম্বিনেশন আছে। আশা করি এটা বুঝতে পারছো।
7 নম্বর ম্যাথটা, ঠিক আছে। 7 নম্বর ম্যাথটা আছে আমাদেরকে ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2 sin x প্লাস cos x হোল স্কয়ারের মান কত? তাহলে আমাদের অ্যানসার অফ 7। ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2, তো এখানে আমাদের কি sin x প্লাস cos x হোল স্কয়ার dx। তো আমরা যদি স্কয়ার না থাকতো তাহলে আমরা কি ডিস্ট্রিবিউট করে দিতে, বা আমাদের ইন্টিগ্রেশন সাইনটা কি ডিস্ট্রিবিউট করে দিতে, বা কিন্তু স্কয়ার আছে তাহলে আমরা কি কত পারি, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি অ্যাপ্লাই করতে পারি। -π/2 থেকে π/2, তাহলে sin স্কয়ার x a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তো cos স্কয়ার x প্লাস সূত্র 2 sin x cos x dx। আশা করি একটু বুঝতে পারছো। ইন্টিগ্রেশন -π/2 π/2, তাহলে এর মান কত আমাদের sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কত আমরা জানি 1, তাহলে 1 আর 2 sin x cos x এর মান কত sin 2x dx। এবার আমরা কিন্তু আমাদের প্রপার্টি এডিশন প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। ইন্টিগ্রেশন এডিশন প্রপার্টি আমরা কি ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে আমরা লিখতে পারি কত, এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা এখানে x, আর আমরা যদি sin 2x এর ডেরিভেটিভ করলে আমরা sin 2x এর ইন্টিগ্রেশন করলে আমরা -cos 2x, তাহলে আমরা যেহেতু আমাদের x এর কোএফিশিয়েন্ট আছে 2, তাহলে 2 দ্বারা ডিভাইড করে দিন, তো কত থেকে -π/2 থেকে π/2, কারণ আমরা যদি sin এর ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই cos x, অলসো আমরা cos x এর ডিফারেন্সিয়েট করলে -sin x, তাহলে sin x ইন্টিগ্রেট করলে -cos x। আশা করি বুঝতে পারছো, আর ফর্মুলাগুলো তোমরা মনে করে মেমোরাইজ করে রাখো। তাহলে আমরা আপার লিমিটটা বসাই দিই, তাহলে আপার লিমিট বসালে π/2 cos 2 into π/2 divided by 2, তাহলে এটা আমাদের আপার লিমিট। ফর্মুলা মাইনাস লোয়ার লিমিট বসালে -π/2 ফর্মুলার মাইনাস cos 2 into -π/2 divided by 2, তাহলে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট কি বসাই দিই। তাহলে এবার আমরা সিম্পলিফাই করি, তাহলে π/2 মাইনাস আমরা জানি এখানে a2 কাটা, তাহলে cos π মান আমরা জানি cos 180 ডিগ্রি বা cos π এর মান কত আমরা জানি -1, তাহলে -1 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের টোটাল মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে এটা করতে হবে +1 +1। আশা করি একটু বুঝতে পারছো। ফর্মুলার -π/2 এটা হচ্ছে cos π/2, cos এর আমরা জানি cos এটা কি ইভেন ফাংশন, মাইনাস থিটা বসালে কি cos থিটা, তাহলে আমাদের এখানে দেখো cos থিটা cos আমরা তো এখানে লিখতে পারি, তাহলে মাইনাস এখানে cos থিটা cos π এর মান কত, cos π এর মান -1 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে এখানে কত +1/2। আশা করি একটু বুঝতে পারছো, ঠিক আছে। বা তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে, লট অফ প্র্যাকটিস মেক্স ম্যান পারবে। তাহলে এখানে দেখো π/2 +1/2, এবার মাইনাসটা আমরা ডিস্ট্রিবিউট করতে, মাইনাস ইনটু মাইনাস মাইনাস প্লাস π/2 -1/2, তাহলে +1/2 -1/2 কাটা আমাদের থাকে π/2 + π/2, তাহলে আমরা টোটাল কত পাই, তাহলে এটার জন্য রিকোয়ার্ড অ্যানসার, তাহলে আমাদের এটার মান কত পাই, তাহলে এর মান কত আমাদের জানি পাই। আশা করি ম্যাথটা তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা আমাদের ভিডিওগুলো মানে কেমন একটু তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে একটু বলবা না, ঠিক আছে, তোমাদের কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের জন্য ইন্সপিরেশন। আর শেয়ার করতে ভুলবা না। বাকি কি আমাদের ইমপ্রুভ করতে হবে একটু বলে দিও, আমরা ট্রাই করবো আমাদের মানে যথেষ্ট পরিমাণ ট্রাই করবো যেগুলো আমরা ইমপ্রুভ করার। তাই এবার হলো 8 নাম্বার ম্যাথটা হলো আমাদের কমপ্লেক্স নাম্বার হলো √-16 ইনটু √-1 এর মান কত, তাহলে অ্যানসার অফ 8 √-16 ইনটু √-1। তো যারা কমপ্লেক্স নাম্বার মানে i টা ইকুয়াল টু আমরা জানি কি √-1, আর আমরা জানি কি √a ইনটু b আমরা লিখতে পারি কি √a ইনটু √b। আমাদের যদি নেগেটিভ আছে আমরা জানি রুটের মধ্যে কোনো দিক কি এটা নেভার নেগেটিভ, তাহলে এটা কি একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে আমরা লিখতে পারি √-1 ইনটু √-16 ইনটু √-1। আমরা √-1 এর মান জানি কি i, তাহলে i ইনটু, আর আমরা সরি এটা মানের মধ্যে মাইনাস আছে সরি, আর এর আগে এটা কি ডিস্ট্রিবিউট এখান থেকে এটা এখানে নিয়ে এসেছি, এই যে এটা, আর √16 ইকুয়াল টু কত 4 ইনটু আর এটা মান কত i, তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি 4i², তাহলে 4i² মিন্স হলো কত, i² মিন্স হলো -1, তাহলে 4 ইনটু -1, তাহলে -4, তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আসলে একটু বুঝতে পারছো, এটা সবচেয়ে সোজা, বাট অনেকে দেয়া হলো কত +4 অথবা +-4, তাহলে এটা আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট হবে এটা কত -4। এবার হলো কত আমাদের 9 নাম্বারটা, আমরা বলছো y ইকুয়াল টু sin² 2x প্লাস e2 log cos 2x, তাহলে হলে আমাদের dy/dx এর মান কত, তো y, তাহলে আমাদের 9 নাম্বারটা y ইকুয়াল টু sin² 2x প্লাস e log 2 log cos 2x dx। অবশ্যই মনে রাখবে এটা কিন্তু লগারিদম, যেহেতু এখানে একটা ই দেওয়া উচিত আছে, যেহেতু লন আমরা জানি এক্সপোনেনশিয়াল এবং লন প্রসপের কি একটা ইনভার্স ফাংশন, তাহলে আমাদের ভ্যানিশ হয়ে যায়, বাট এখানে যেটা আমাদের জানে
বাই ডিফল্ট ধরে নাও এটা আমাদের কি এখানে একটা ই আছে, বাট আমাদের কোশ্চেন কিন্তু ই নাই, আমরা ধরে নিতে পারি ব্রেন কাটে জন্য এখানে ই আছে। তাহলে আমরা সিম্পলিফাই করি, তাহলে sin স্কয়ার 2x প্লাস e টু দ্য পাওয়ার log cos স্কয়ার x। তাহলে আমরা এখানে কি কোন প্রপার্টিটা ইউজ করছি, আমাদের লগারিদমের এক্সপোনেনশিয়াল রুল বা পাওয়ার রুল। তাহলে আমরা কি আমরা জানি log b বেজ উইথ a পাওয়ার n যদি হয় তাহলে m log b উইথ বেস a। তাহলে আমরা এটা আমাদের কি পাওয়ারটা আমরা কি সামনে এসে মাল্টিপ্লাই করতে অথবা পাওয়ার হিসেবে রাখতে পারি, নো প্রবলেম। তাহলে আমরা এখানে আমাদের 2টা মাল্টিপ্লাই করছি, আমরা পাওয়ার হিসেবে নিয়ে এসেছি cos স্কয়ারে। তাহলে sin স্কয়ার 2x প্লাস আমরা জানি e এবং ln মিলে আমাদের কত পরস্পর ইনভার্স ফাংশন। তাহলে আমাদের কি ইনসাইড যে আর্গুমেন্ট আছে সেটা কি আমাদের তাইকে দিতে cos স্কয়ার 2x। তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1। তাহলে আমরা y সিম্পলিফাইড ভার্সন কত 1। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে dy বাই dx ইকুয়াল টু ddx 1 ইজ একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আমি ডেরিভেটিভ কত হয় 0। আমরা জানি কি ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু এনি কনস্ট্যান্ট ইকুয়াল টু কি 0। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটা কি সবচেয়ে সোজা ছিল। তাহলে হলো 10 নম্বর ম্যাথটা, ঠিক আছে। তোমরা তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না। তাহলে 10 নম্বর ম্যাথটা integration 10 answer of 10 integration 4x cube 1 plus x to the power 8 equal to what। তাহলে আমরা এটা সিম্পলিফাই করে নিই আগে। এখান থেকে আমরা এটা সুন্দর করে লিখতে পারি, এগুলো একটু মনে রাখবে, এগুলো একটু x কিউব। তাহলে আমাদের এখানে কত লিখতে পারি 1 plus x to the power 4 হোল স্কয়ার। ঠিক আছে, আমরা x to the power 4 এর যদি ডেরিভেটিভ করি 4x কিউব আসে, তাহলে আমরা কি এখানে সাবস্টিটিউশন মেথড ইউজ করব। তো লেট ধরি x to the power 4 equal to u। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি 4x কিউব dx equal to du, একবার ডেরিভেটিভ করে নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে একটা কি আমাদের dx আছে, অবশ্যই dx মিসিং হয়ে গেছে। তাহলে 4x কিউব dx 4x কিউব dx এর মান কত আমাদের du, তাহলে du আর আমাদের x to the power 4 এর মান কত u, তাহলে u বসে 1 plus u স্কয়ার। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন du ওভার 1 plus u স্কয়ার এর মান কত tan ইনভার্স u প্লাস c। তাহলে আমরা রিসাবস্টিটিউট করে দিই এর মানটা tan ইনভার্স u এর মান আমরা কত দিছি x to the power 4, তাহলে x to the power 4 প্লাস c। তাহলে এটার জন্য রিকোয়ার্ড आंसर। আশা করি তোমরা এগুলো সবগুলা 10টা ম্যাথই বুঝতে পারছো। সকলকে থ্যাংক ইউ যারা আমাদের সাথে যুক্ত ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।